আমি ঠিক আছে সেনাপতি মশাই। সেনাপতি মশাই, এই নাও সাধু বাবার ছোড়াটা। সাবধান মহারানী মণিমল্লিকা, আর এক পায়ে করে আমি এই ছোড়া চালাতে বাধ্য হব। চুপ! একজন সামান্য বেতনভোগ কর্মচারী আমার এই রাজকোষের অর্থ দিয়ে যার দুদিন আগে পর্যন্ত অন্ন জুটত, সেই তাসানু দাসের এত বড় ক্ষমতা, এত স্পর্ধা, রানী মণিমল্লিকাকে আঘাত করিস, এই ছুরিকা হাতে ভয় দেখাস, এত বড় স্পর্ধা তোর। তাহলে তো এবার মরতই, মৃত্যুই তোর জন্য উপযুক্ত শাস্তি। কি হলো? আক্রমণ করা আমায়? দেখি তোর কত শক্তি। এই নাকি তুই অসীম ক্ষমতার অধিকারী? এই নাকি তুই মন্দিরের সামনে ভেঙে পড়া গাছ ধরে মহারাজকে বাঁচিয়েছিলিস? আমি সেদিনই জানতাম সূর্যনগরের সেনাপতি হবার যোগ্য নস তুই। দুষ্ট শকুন, তোর এত বড় সাহস! এই তাল গাছে তোর বাসা বলে এত অহংকার তোর! এবার দেখ আমি তোর বাসার কি হাল করি। মহারানী মণিমল্লিকার প্রাণ ভরা ডালিম নিচে পড়ে যাচ্ছে যে! সর্বনাশ! এমন কেন হচ্ছে? ছোড়াটা তো উপরে তুলতে পারছে না সেনাপতি মশাই। তারপরে রাক্ষসী রানীর সঙ্গে লড়াই করবে কি করে? নিশ্চয়ই কোনো জাদু পড়েছে রানী মণিমল্লিকা। পারবি না, বৃথা চেষ্টা করছিস। এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। বিশ্বাসঘাতক! মল্লিকা এখনো এলো না কেন? এত দেরি হচ্ছে কেন? পারুলকে নিয়ে তো এখানেই আসার কথা ছিল। এত সময় লাগার তো কথা না। উফ, এই মেয়েটাকে নিয়ে না একটা কাজ আমার সুষ্ঠুভাবে হয় না। চল বলছি, পারুল চল, চল বলছি, চল। আজ তো আমি তোকে বলি দেবই পারুল। এতদিন ধরে আমার হাত ছেড়ে অনেকবার পালিয়ে গেছিস তুই, অনেকবার আমার চুরি ধরে দিয়েছিস, কিন্তু আর না, এবার তোরা নিস্তার নেই। চল। কি হলো? মল্লিকার গলা না? মল্লিকা চেঁচালো কেন? কি কোনো বিপদ হয়েছে?
নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। এ তো মল্লিকারই গলা। না না, আমার এখানে রাখা চলবে না, এক্ষুনি যেতে হবে মল্লিকার কাছে। কি হয়েছে তোর মল্লিকা? এমন অবস্থা কি করে হলো মল্লিকা? মল্লিকা, সত্যি তো, কি হলো রানীমণি মল্লিকার? সামান্য আঘাতে এমন কেন করছে? তুই কথা বল মল্লিকা, আমার সাথে কথা বল। দেখ তোর তন্ত্র মাথায় ইচ্ছে, কথা বল মল্লিকা। এমন তো হওয়ার কথা ছিল না মল্লিকার, তাহলে আমি মরে যাচ্ছি পারুল, তুই বেঁচে গেলি, কিন্তু তো চাপা ভাইদের তুই বাঁচাতে পারবি না, বাঁচাতে পারবি না। শত চেষ্টা করে ওদের তুই বাঁচাতে পারবি না পারুল। তোর ভাইরা আমার মায়াতেই চাপা ভুল হয়ে বেঁচেছিল। আমি মরলে ওরা মরবে, ওরা মরবে। না মল্লিকা, কিভাবে তুই আমার ছেড়ে চলে যেতে পারিস না মল্লিকা? আমি তোকে মরতে দেবো না, আমি কিছুতেই তোকে মরতে দেবো না মল্লিকা। মল্লিকা, কথা বল মল্লিকা। রানী মণি মল্লিকা মরে গেল? এ কি সত্যি? নাই কোনো মায়া? কি যেন বলে কেন রানীমণি মল্লিকা? চাপা ভাই, চাপা ভাই ঠিক আছে তো? কি হলো তোর? আমার খুব কষ্ট হচ্ছে পারুল বোন, বাঁচা আমাকে। মা গো, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না তোর। তুই কথা বল, আমার সাথে কথা বল। এই তো আমি তোর পারুল বোন, কিচ্ছু হবে না। তুই কথা বল আমার সাথে ভাই, আমার সাথে কথা বল, কথা বল ভাই, ভাই কথা বল ভাই, ভাই। কি হলো সেনাপতি? আমার এতদিনের
এত চেষ্টা সব বিফল হয়ে গেল। কেঁদো না পারুল, কেঁদো না। তোমার এত চেষ্টা, এত কষ্ট, এত ভালোবাসা বিফলে যেতে পারে না। চাপা ভাই আবার নিশ্চয়ই বেঁচে উঠবে, তাকে আমরা ঠিক বাঁচিয়ে তুলবো। দাও পারুল, চাপা ভাইকে তোমার ঝোলায় রেখে দিও। আমার জন্য আমার চাপা ভাইয়ের এই দোষ হলো। আমি রানী মণিমল্লিকাকে মেরে ফেললাম সেনাপতি মশাই। সেই জন্য আমার চাপা ভাই শুকিয়ে ছাই হয়ে গেল। শান্ত হও পারুল, শান্ত হও। কেঁদো না পারুল, এভাবে কেঁদো না, শান্ত হও তুমি। আমি কি করলাম সেনাপতি মশাই? কিন্তু তুমি বিশ্বাস করো, আমি মারতে চাইনি। আমি শুধু আমার হাতটা চালাতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। আমি জানি পারুল, তুমি কাউকে মারতে পারো না, এমনকি সে রাক্ষসী রানী মণিমল্লিকা হলেও না। সবই ভবিতব্য, ভবিতব্যে যা লেখা থাকে তাই ঘটে। আমরা সামান্য মাধ্যম মাত্র। তুমি কোনো অপরাধ করনি পারুল, কোনো অন্যায় করনি। শান্ত হও পারুল, শান্ত হও। না সেনাপতি মশাই, তুমি চাই বলো, আমার হাতে রানী মণিমল্লিকার মৃত্যু হয়েছে। আমি কি করলাম? আমি কি করলাম সেনাপতি মশাই? আমি কি করলাম? মল্লিকা, কথা বল মল্লিকা। তুই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারিস না মল্লিকা, পারিস না তুই চলে যেতে আমাকে ছেড়ে। আমি তোকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু লালন করেছি, পালন করেছি। তোকে নিয়ে আমি সব স্বপ্ন দেখেছি, আর তুই আমার সব স্বপ্নকে ব্যর্থ করে এভাবে চলে যেতে পারিস না মল্লিকা। মল্লিকা, কথা বল মল্লিকা। না, এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। আমি আমার জীবনে সব তন্ত্র শক্তি, মায়া শক্তি প্রয়োগ করে তোকে আমি ফিরিয়ে আনবই। দরকার পড়লে নিজেকে শেষ করেও আমি তোকে বাঁচিয়ে তুলবই আমি বাঁচিয়ে তোকে। মৃত্যুকে আমি হার মানাবই মল্লিকা।
জীবন দাও আমার মল্লিকা, এসো এসো, নেমে এসো। এ নিশ্চয় তন্ত্রমাতার কোনো জাদু। মায়া বলে রানী মণিমল্লিকাতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছেন তিনি। এই বৃষ্টির ছল আর ফুলের ছোঁয়াতে রানী মণিমল্লিকা আবার বেঁচে উঠবে। এসো সেনাপতি মশাই, প্রাণের সঞ্চার করো, জীবন দাও। জল আর ফুলের স্পর্শে প্রাণ পাক আমার মণিমল্লিকা। প্রাণ দাও, প্রাণ দাও, প্রাণ দাও। রানী বেঁচে উঠলে আমার চাপা ভাইও বেঁচে উঠবে। কি কেন বৃষ্টি পড়ছে না মল্লিকার শরীরে? কেন জলে ভিজছে না ওর শরীর? অমৃত পুষ্প কেন মল্লিকার গায়ে ঝরছে না? কেন কেন? মা গো, কোথায় তুমি? মা, কি হয়েছে? এসো তাড়াতাড়ি। কি হয়েছে বাচ্চা? আমায় অমন করে ডাকছিস কেন? কি হয়েছে? মা, মা গো, মা, না! খুব কষ্ট মা, খুব কষ্ট। কিসের কষ্ট হচ্ছে বাচ্চা? বল, আমাকে বল, কিসের কষ্ট হচ্ছে বল। সারা শরীর চলে যাচ্ছে আমার, মনে হচ্ছে এই বুঝি মরে যাব। মরে না না বাচ্চা, তোর কিচ্ছু হবে না। আমি কিছুতেই তোকে মরতে দেবো না বাচ্চা। দিদি, সেনাপতি মশাই, না না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি হয়েছে মহারানী? দেখুন না সেনাপতি মশাই, আমার বাচ্চা কেমন শুকিয়ে যাচ্ছে। এ কি, একটু আগেই তো সতেজ ছিল, এমন অবস্থা হলো কি করে? জানি না দিদি, আমাকে মা বলে ডাকতেই আমি ছুটে এসে দেখি আমার বাচ্চা এইরকম করে শুকিয়ে যাচ্ছে। দিদি, দিদি, সেনাপতি মশাই, আমার বাচ্চাকে আপনি বাঁচান। দাও, প্রাণ দাও, প্রাণ দাও আমার মল্লিকাকে। অমৃত ধারায় ভিজিয়ে দাও মল্লিকাকে। কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে? কেন
কেন অমৃত ধারা স্পর্শ করছে না আমার মল্লিকাকে? কেন 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 কেন? মল্লিকা! অমৃত ধারাতেও কোনো কাজ হলো না সেনাপতি মশাই। তন্ত্র মাথাও ফেরে গেলে কি হবে এবার? রানীমণি মল্লিকা কি সত্যি বেঁচে উঠবে না?